কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক ও পরে 12 ঘণ্টা পর মুক্তির ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও নাটকীয়তা। গত রোববার দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বিএনপি নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন এবং তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিকেল থেকে রাত পর্যন্ত থানার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পুলিশ জানায়, শাসনগাছা বাস টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। পরে রাত 12টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আটক করা হয়েছিল। তার ভাষায়, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি তার সমর্থক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে পুলিশের একাধিক সূত্র দাবি করেছে, উচ্চ পর্যায়ের নির্দেশে প্রাথমিকভাবে তাকে আটক করা হয়েছিল এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো খতিয়ে দেখা হয়। তবে যাচাই বাছাই শেষে অভিযোগের যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়। জানা গেছে, মুক্তির আগে তার কাছ থেকে ভবিষ্যতে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে একটি অঙ্গীকারনামাও নেওয়া হতে পারে। ঘটনার পর শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় কিছু সময়ের জন্য বাস চলাচল ও দোকানপাট বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।